আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জিল্লুই তো কাসেম, সম্মানিত সভাপতি প্রিয় আবুল কাসেম, সেও শিক্ষক ইংরেজির এবং সাংবাদিক। আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি, বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি দীর্ঘদিন কদরওয়াল জামাতের আমির ছিলেন, দীর্ঘদিন বিভিন্ন পদের দায়িত্ব থেকে এবং একসাথে আমার একটি নির্বাচনে 1-3 বছর কেন জোটের সাথে থাকার কারণে আলতাফ ভাই এবার আপন ভাইয়ের মতো নির্বাচন করে আমি নির্বাচিত হয়েছিলাম এবং একসাথেই পার্লামেন্টেও গিয়েছিলাম। এখান থেকে নির্বাচিত হওয়ার পরে আমি আজকে একসাথে অনেকদিন পরে এক মঞ্চে আসার কারণে আমার পক্ষ থেকে করতালি দিয়ে মুকুল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আর এক ভাই, তিনিও কিন্তু কদরওয়াল সন্তান, আমাদের প্রিয় নুরুল ভাই, কিন্তু গ্রামের সাথে তার কোনো টাচ নেই। সে জামাত ছাড়াই কিছু ছিল না। সত্যি কথা, কখনো তার বাড়ি যে কদরওয়াল শুভঙ্কর কাঠি এরা কেউ জানে না। তাহলে এইরকম একজন প্রাণের মানুষ জামাতের পাওয়া বড় মুশকিল, এবং জানো না কোনো সময়। এই সেই প্রিয় ভাই, বারবার কারাবরণকারী নেতা আমাদের নুরুল হুদা ভাই উপস্থিত আছেন এখানে। বিএনপির সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, পৌর সেক্রেটারি, বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহিন, আমার ছোট ভাই উপস্থিত আছেন। আমাদের আর এক ছোট ভাই, যুবদলের সাবেক সমন্বয়ক, যুবদলের সাবেক সেক্রেটারি আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক, বর্তমান সভাপতি সাতক্ষীরা জসকোটের এডিশনাল পিপি জুলফিকার জামান ভুট্টো সহ, কামরুজ্জামান ভুট্টো সহ, আমাদের কল্যাণ ব্যানার্জি, যিনি এই জগতের আইকন, আমাদের কি বলে বাপি ভাই, তারপর আমার বন্ধুর বড় ভাই আশেক ইলাহি উপস্থিত, ও কাসেম তো এখানে সভাপতি, এবং ইমরান। যখন তারা আন্দোলন করেছে তখন তবে জেলে, তবে জেলের থেকে যখন একটা স্লোগান আছে, জেলের তালা ভাঙবো, অমুক ভাইকে আনবো, এই স্লোগানে কিন্তু সেদিন আমি ছিলাম না, কিন্তু পেয়েছি। তো এই যে বাস্তবে হয়, তাকে পেয়েই মনে হলো এটা পেয়েছি আমি। হয়তো সেদিন থাকলে ওই ভেঙেই আমাকে মুক্ত করতো, তো মুক্ত তো বাংলাদেশ হয়েছে। এটা আমার কাছে কাল শিরোল হতো দেখি যে ইমরান সবাই মিলে জেলের তলা ভেঙে মুক্ত করলো বাংলাদেশের, এটা পৃথিবীর কোথাও হয়নি। তাহলে সেই ছেলেটি এসেছে এখানে উপস্থিত সকল মূলত জাতীয় সাংবাদিকগণ, সুধী মণ্ডলী, বন্ধুগণ, ভাইরা, এলাকাবাসী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার। এখানে একটু আগেই স্মৃতিচারণ করেছি। সবাই মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দেশ রক্ষা পাবে। কিন্তু যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, আমিও সেখানে আপ্লুত হয়েছি। আমি দীর্ঘ বক্তব্য দিব না আজকে, কারণ একটা জায়গায় আমি বক্তব্য দিয়েছিলাম যে প্রেস ক্লাব কারো পৈতৃক সম্পত্তি হতে পারে না, প্রেস ক্লাব কারোর জমিদারিত্ব হতে পারে না, প্রেস ক্লাব কোনো বাণিজ্যিক এলাকা হতে পারে না, রক্তাক্ত করা সম্ভব নয়। আমার ভাই একজন বলেছেন অতীতে হয়েছিল, কিন্তু বর্তমান সময়টা তো সেই সুযোগ নাই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অন্যান্য রাজনৈতিক বক্তব্য দেওয়া বড় কঠিন।
তাই অবিলম্বে এখানের যারা ছিলেন, আমি একদিন আগেই আমাকে ডাকা হলো অনেকবার, বাধ্য হয়ে আমি সাতক্ষীরা থেকে তালা থেকে এসে অনেকগুলো প্রোগ্রামও তালায় করেছি, সারাদিন তালায় প্রায় 2-3টা সভা করার পরে এসেছিলাম। তবে খুব ক্লান্ত পরিশ্রান্ত। তারপরে সেখানে মণি বলেছে, আমার চেহারা তখন খুব বিষণ্ণ ছিল, তাদের কথাগুলো শুনেছি এবং সবার পরে আমি বলেছিলাম বক্তব্য দিব না, এই সপ্তাহে আসতে পারি। তারপর যখন হয়েছে তখন আমার কথাগুলো, যেটা একটু আগে মণি বলেছে, আমার দাবিটা সেটাই। এখন পরিস্থিতির পরের দিন যখন ঘটে তখন আমিও নিজে রাজসাক্ষী হয়ে যাই, বললাম কি আর হলোটা কি। কিন্তু সেখানে তো আমি গিয়েছিলাম, কিন্তু পরের দিনের ঘটনাটা পেড়া দিয়েছে যে আমরা যেহেতু আলোচনার মধ্যে ছিলাম, বা কারা গেল বা যারা গিয়েছিল আমাদের, তারা তাদেরকে ঢুকতে দিতে পারত। তখন আমি এসপি সাহেবের সাথে কয়েক দফা কথা হয়েছে, যারা সাংবাদিক তারা তো যেতে পারবে, কিন্তু যেহেতু একটা দখলদারিত্বের ঘটনা বলেছিলেন, সাতক্ষীরায় যে কিছু দখলদারিত্ব হয়নি তা ঠিক না, সেটার কারণে বসে আছে। প্রতিপক্ষ যদি যায় তাহলে অনিবার্য সেখানে একটা সংশোধন ঘটবে। আমি কিন্তু এটা বলিনি কখনো, কল্যাণদাকেও বলেছি, এটা কিন্তু প্রত্যাশিত না। যেহেতু দখলদারিত্ব আছে এবং তারাও আমাকে যে বলেছে আর মাত্র 22 দিন আছে, আর 22 দিন সময় যদি দেন আমাকে, তাহলে সমাধান সম্ভব। সেক্ষেত্রে যাওয়াটাই হয়েছে ভুল। আর যারা মেরেছে আমার এই ছোটো ভাইটাকে, এটাকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ করছি। কেন আমাকে কাঠঘোড়ায় দাঁড়িয়ে চমৎকার বক্তব্য দেওয়া যায়, বাস্তবায়ন করা বড় কঠিন। এই জন্যে আমি আপনাদের কাছে স্বনিবন্ধ অনুরোধ করব, সাতক্ষীরায় অনেক ঘটনার সাক্ষী। আমাদেরকে বলা হতো এটা পাকিস্তান, আমাদেরকে বলা হতো এরা জঙ্গি, আমাদেরকে বলা হতো, আমাদের নেতাও বলেছে যে শেখ হাসিনা বড় হামলা করে ওর বিচার করো। আমার দলের মধ্যে কেউ বলছে, ডিসির সামনে এমপিদেরকে বলেছে। এগুলো আমরা জানি ভাই, ডুয়েল স্ট্যান্ডার্ড মানুষ, ডবল স্ট্যান্ডার্ড। আজকে আবার বড় দলের ব্যক্তি হয়ে গেছে। ফ্যাসিস্টের পতনের পরে অনেক ব্যক্তির আবির্ভাব হয়েছে যাদের কোনো ভূমিকা ছিল না সর্বক্ষেত্রে। এখন আমার প্রশ্ন হলো, এই ঘটনাটা আমি যখন জানলাম, আমি নিজে বিদগ্ধ হলাম, ক্ষতবিক্ষত হলাম, এবং আমিও যারা যারা আহত হয়েছে আমিও তাদের অনুশোচনা করছি। তবে উভয়ের মধ্যেই কিন্তু গরমিল আছে। আজকে তাই আমি মনে করি অবিলম্বে আমার সিনিয়র এখানে যারা আছেন, এটা সমস্যার সমাধান হওয়া উচিত এবং আমরা সমাধান করতে চাই। যদি আপনারা বলেন নিরপেক্ষভাবে যে প্রক্রিয়ায় গেলে, কারণ প্রক্রিয়া কিন্তু আমি দুটো বুঝে এসেছি। একটা হলো ওরা কিছু ভোট বাড়াবে, আবার একটা দেখো আমি যেটা মনে কথা বলছি, কারণ আমি এখানে একদম বললাম আর তারা আপনারা কিছু বাড়াইছিলেন, সব মিলে কিন্তু অ্যামালগেট করতে হবে। তাই সেইটাই সমন্বয় করতে পারলে একটা ভোট হোক, ধারাবাহিক ভোট হোক। আমার বক্তব্য হলো, বাংলাদেশের দুটি জায়গায় সমস্যা হয়নি, একটা হলো সুপ্রিম কোর্ট আর একটা হলো হাইকোর্ট, কিন্তু পতনের শেষ মুহূর্তে দুই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সাতক্ষীরা তো শুরু, সেখানে কেন এই বিভেদ, এই প্রতিযোগিতা আসুক, ভোটিং প্রতিযোগিতার মধ্যে আসতে ঢুকেছে দুষ্কৃতকারী যারা, সেগুলো সময় দেন, আগে সমন্বয়টা করে নেই। যেহেতু আমি তো বললাম, আমি যাওয়ার পর দিন যাওয়া মানে আমাকে ক্ষতবিক্ষত করেছে। স্যার, আমাদের বক্তৃতা একজন সাংবাদিক ব্ল্যাকমেলিং করেছে, যেগুলো বলেছে ইন্টারন্যাশনাল রিপোর্ট করতেছে, তাহলে আমি তার সাথে কথা বলতে পারি। আমি আজকে এই প্রসঙ্গে যাব না, শুধু আজকে আপনাদের আমার আসারও কথা না, যেতেও পারি না। আমি এই কথা বলে আজকের যে দিন, সেটা হলো আমার প্রিয় খালেদা জিয়ার পিএস যখন ছিলেন, পরবর্তীতে বেগম জিয়ার সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেন আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
তিনি ছিলেন প্রথম পর্যায়ে পিএস, তারপরে হলেন রাষ্ট্রীয় ক্ষমতা গেলেন, তখন হলেন তার প্রধানমন্ত্রীর পিএস, পরবর্তীতে তিনি উপদেষ্টাও ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের 1 সালে। তারই পত্রিকা দুটো, একটা হলো এনটিভি আর একটা হলো আরটিভি, আর একটা হলো পত্রিকাও খুলেছিলেন আরেকটি, আমার দেশ। পরবর্তীতে সেই একটা টিভি ছিল না, আমার দেশেও কোথায় বিক্রি করেছিলেন। আজকে সেই প্রতিষ্ঠার দিনে, এই আজকের এনটিভির প্রতিষ্ঠার দিনে, জন্মদিনে আমরা সবাই আনন্দিত। আমরা তাকে এই জন্মদিনে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ফালু ভাইয়ের পক্ষ থেকে, আমাদের কি বলে চেন্নার পক্ষ থেকে করতালি দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী শুভ 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 দিন। এনটিভি এগিয়ে যাক, এনটিভির অগ্রযাত্রা জয়যাত্রা হোক। পৃথিবীর সকল দেশে যখন কোনো টিভি চলতো না, আন্তর্জাতিকভাবে যে টিভিটি প্রবেশ করে প্রথম, সেটা কিন্তু এনটিভি। সমগ্র পৃথিবীতে এখন এনটিভি চলে, এটা কিন্তু একটা বিরল, পৃথিবীর একটা লাগে, সেটা চলতো। এটা এই এনটিভির আমরা তাদেরকে দীর্ঘ প্রক্রিয়ায় আমি তাদের অভিনন্দন জানাই। আমি মনে করি আজকের এই প্রতিষ্ঠার